আজকে কি গ্যাসটা শেষ হতে লাগে অবস্থা দেখো তো এখন কি করে রান্না করব। জানোই তো সবাই যে আজকে ভাই ছাতু করে জানবে বলো তো, কারণ হচ্ছে সবার মধ্যে তো এসব থাকে জানো তো, আমাদের মধ্যে ভাই ছাতু আজ কি করব বলো তো। আজকে গ্যাস শেষ হয়ে গেছে, জানি না কি কাণ্ড হবে আজকে সারাটা দিন। হ্যালো এভরিওয়ান, তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও। আমার ভিডিওটা দেখতে থাকো, কি স্কিপ করো না প্লিজ। তো দেখো এই যে আমি সুপারি নিয়ে বসে পড়ো, তো এই যে সুপারিগুলো আগে প্রথমে রোদে দিয়ে আসতে একটা বার আমার কিন্তু সুপারি সব নষ্ট হয়ে যায়। এবার আমি শপথ নিয়েছি যে এবার কিছুতেই আমি সুপারি নষ্ট হতে দেব। সকাল সকাল সুপারিগুলোকে রোদে দিয়ে আসলাম। আমাদের বাড়িতে কিন্তু একদমই রোদ্রু থাকাই নিয়ে চলে গেছে শাশুড়ির বাড়িতে, সেখানে দিয়ে আসলাম। এদিকটায় দেখো আমার মেয়ের কাণ্ড, এই যে ঘুম থেকে এখন দাঁত মাজবে, মুখ ধুবে, মানে ওসব আছে আর কি। আমি সারাদিনে শেষ হয়। চলো এদিকটায় আমি সুপারি নিয়ে এখন বসে পড়ি। আর জানো তো রোজ রোজ এইভাবে সুপারি যদি আমি না ইসে করে তাহলে কিন্তু সুপারিগুলো নষ্ট হয়ে যায়। জানোই তো ঝড় বৃষ্টির সুপারি যদি রোদ্রু না পায় তাহলে কিন্তু ঝটপট করে নষ্ট হয়ে যায়। আর করবো এইসব নিয়ে বসে পড়লাম। সকালের মধ্যে তো আছে আমার খুব তাড়া, আমার দোকানেও যেতে হবে, আমাদের আবার গ্যাসটাও শেষ হয়ে কিছু করার নেই। আমি কিন্তু সকাল সকাল চলে যাবো আর কি। সকাল সকাল সুপারিগুলো নিয়ে বসে সমস্ত কিন্তু আমি কেলাতে পারবো, কিছুটা করে রেখে দিয়ে চলে যাবো। আর যেন রাত্রের বেলায় এসে কিন্তু অনেকটা আমি ছিলেছি, এখন কিছুটা ছিলবো। এইভাবেই আর কি কিছু কিছু করেই আর কি রোদে দিতে হবে, উপায় নেই। জানো তো আমি সবসময় বাড়িতে থাকি না, এইসব শুকানো মানে রোদে দেওয়া খুব অসুবিধা হয়ে যায়। যদিও রোদে দিয়েই কিন্তু মেয়ে আর তোলার কথা ভুলেই একদিন এইভাবে রোদে দিয়ে চলে গিয়েছিলাম মেলাবাড়ি। আর জানো তো মেলাবাড়ি গিয়ে এতটা বৃষ্টি নেমেছে, আমি তো ভুলে গিয়েছি যে সুপারি রোদে দিয়ে গিয়ে আমার জায়েরা উঠিয়ে রেখেছিল। সেদিন তো বেঁচে গেছি, জানি না এখন কোন দিন আবার সুপারিগুলো ভিজে যায়। অনেকটা ডিস্টেন্সে আমি সুপারিগুলোকে রোদে দিচ্ছে, অনেকটা দূরে যেতে হয়। আর দেখো এই দিকটা আমি চা নিয়ে বসে পড়লাম সকাল সকাল। জানো তো আমাদের গ্যাস নেই, তো আমার মেয়ে হচ্ছে ওর বম্মার ওখান থেকে চাটা বানিয়ে নিয়ে আসে। দেখো আমি বসে পড়লাম চা খাওয়ার জন্য, কিন্তু আমার মেজো মেয়ে আসে। আমি মুখ ধুয়েছি, আজকে স্কুল নেই। চা খেয়ে কিন্তু আবার চলে যাবে ও টিউশন। ছোট মেয়ের জানো তো ভীষণ অসুবিধা হয়ে যায়, সকালবেলা বেরোয় টিউশনের জন্য, আস্তে আস্তে ওই 3টা 4টার দিকে চলে আসে। কষ্ট হয়ে যায় আমার ছোট মেয়ে, কি আর করার আছে বলো। তো এইভাবেই চলবে। ক্লাস 10-এর পড়া ভীষণ টাফ। চলো এদিকটায় চাটা আমি খেয়ে নিই, আর এদিকটায় যে মেয়েরা সবাই মিলেই খেতে বসে পড়বে। এখন তো চাটা এনেছে, অনেক টাইম হয়ে গেল। এমন একটা দিন দেখো, এই সময়টা আমার গ্যাস শেষ হতে হয় নেই। তার মধ্যে হচ্ছে পয়লা বৈশাখ, আমার তো দোকান খুলতে জানি না কি হবে। আজকে ওর বাবারই রান্না করতে হবে। আগে তো আমাদের চুলা ছিল, ঘর বাড়ি ভাঙাতেই আমার চুলাটাও ভেঙে গেছে, জানি না কি করে রান্না করবে। বাবা এসে যা করার করবে, আমার তো যেতেই হবে। কয়েকদিন থেকে আমি হচ্ছে দোকানে যেতে পারছি, তো জানো আমাদের ঘরের কাজ চলছে, তাই আর কি মিস্ত্রি রান্না বান্না সমস্ত কিছু দেখতে হয় আমাকে। কিছুদিন থেকে দোকানে যেতে পারি। দেখো এমন একটা দিনে যদি আমি দোকানে না যাই তাহলে হবে বলো। আর এদিকটায় দেখো আমার এই যে মেজো মেয়ে চা তো খেতে বসে পড়েছে, কিন্তু চা কয়েকবার মুখে যায়, তোমরা একবার দেখবে। চা খেতে বসে এই গল্পই করতে থাকবে, চা আর মুখে দিবে না, তাই করে সারাটা দিন আছেই আর কি। সমস্ত কাজ তো আমার বড় মেয়েই করতে থাকে, ও তো একটা কাজ করবে না। কি কাজ করবে, ও শুধু পুজো দিবে, এইটুকুই কাজ। মন চাইলে একটু ঘরটা শুরবে, এই যে। আর এদিকটায় দেখো এই যে সুপারিগুলো আমার কাটা শেষ, এখন এই যে চোচাগুলোকে ফেলে দিচ্ছিলাম। জানো তো সুপারি খোলটাগুলোকে ফেলায় না, আছে এই সুপারি খোলটা জাল দেয়। অনেকে আছে চুলায় রান্না করে, তারা এসব ব্যবহার করে। দেখো ঘর বাড়ি ভাঙার জন্য চুলাটাও নেই, তাছাড়াও এসব আমরা জাল কমই দিচ্ছি। আমাদের খড়ি অনেকেই নিয়ে চলে যায়, এগুলোই আমরা জাল দিই না, তাহলে এগুলো কিভাবে জাল দিব বলো। এখন ফেলে দিয়ে আসলাম, এখন আমি যাব। চলো দোকান থেকে এসে দেখি আমার মেয়ে ভাই ছাতু দিচ্ছিল। আজকে ভিডিওটা এতটুকু, তো এখনকার মতো আসছি, টাটা বাই, দেখা হচ্ছে নেক্সটে।